এবার করোনা উৎস পাওয়া গেল পুরুলিয়ায়। মৃদু উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক শীর্ষ আধিকারিক সহ তার স্ত্রী। সম্প্রতি তিনি ব্যাঙ্গালোর গিয়েছিলেন, সেখান থেকে পুরুলিয়ায় ফিরে আসার পরে করোনার মৃদু উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয় তারা করোনা আক্রান্ত। তবে এই বিষয়ে হাসপাতালে এমএসভিপি সুকমল বিশ্বই জানান, যতক্ষণ না আরটিপিসিআর টেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না। কিন্তু তাদের করোনা লক্ষণ দেখা দিয়েছে, তাই তাদেরকে ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও তিনি জানান, যাতে করোনার সংখ্যা আর না বাড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেমন মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কোভিড এখন আমাদের এখানে যে সিচুয়েশনটা হচ্ছে, আমাদের প্রিন্সিপাল স্যার এবং ওনার ওয়াইফ তারা কোভিড আক্রান্ত হয়েছেন। কিন্তু এই কোভিড আক্রান্তটা এখন যে টেস্টটা আমরা করেছি সেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কনফার্ম যে কোভিড এটা বলা যাবে না, এটার জন্য আরটিপিসিআর টেস্ট করতে হয়। র্যাপিড করার পরে র্যাপিডে যদি কেউ পজিটিভ হয় তাহলে তাকে আমরা আরটিপিসিআর করি। কিন্তু আরটিপিসিআরের যে রিয়েজেন্ট বা তার যে সিস্টেম সেটা এখন সারা পশ্চিমবঙ্গে কোথাও নেই, বাকি জায়গাতেও কোথাও নেই এটা, যার ফলে মানে নিয়ার সার্টেন যে এটা কোভিড, কিন্তু একদম কোভিড বলা যাবে না এটা এ অনুযায়ী। এবার সাইন সিমটম যা ছিল কোভিডের মতোই, তাদের আইসোলেশনে ওই কোয়ার্টারেই আছেন, কিন্তু একটা আলাদা রুমে আছেন, আলাদা জায়গায় আইসোলেশনে আছেন। এই আর সেই আইসোলেশন পিরিয়ডটাও শেষ হতে চলেছে। উপসর্গ যেটা রয়েছে, ওনার গা হাত পা ব্যথা, জ্বর, গলা ব্যথা আর একটু হালকা শ্বাসকষ্ট, এই তিনগুলো ইনিশিয়ালি ছিল। তখনই একটা করা হয়, টেস্টটা করা হয়। টেস্টটা করার পরে এই পিকচার ধরা পড়ে। ওনার যখন ধরা পড়ে তখন ওনার মিসেসেরও তার কোনো সাইন সিমটম কিছু ছিল না, তারও করা হয়। বাড়ির আর যে কজন ছিল তাদেরও করা হয়। 3 জনের নেগেটিভ এসেছে, 2 জনের পজিটিভ এসেছে, তাই জন্য 2 জনকে একটু আইসোলেট করে রাখা আছে। টেস্টে না, রুটিন টেস্টের কোনো ব্যবস্থা নেই। যাদের এরকম সাইন সিমটম হবে তাদের আমাদের নির্দেশিকা অনুযায়ী তাদের সারি বলা হবে, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। তার জন্যে তাদের আলাদা যে সাবধানতা সবার জন্য, এটা আমরা অলরেডি করেছি। যে যে জিনিসগুলো মানতে হয়, স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক, মানে যখন হসপিটালে যারা করবে তারা মাস্ক ব্যবহার করবে, প্লাস আমার হ্যান্ড ওয়াশিংয়ের যে সিস্টেম আছে, কাপ এটিকেট, মানে কাশছে যখন কেউ তার কীভাবে করতে হবে এগুলো সব জানে। এগুলোই আবার আমরা একবার ঝালিয়ে দিয়ে সবার কাছে কমিউনিকেট করছি। রাজ্য জুড়ে তো একটা কোভিডের একটা হয়েছে, জেলা স্তরে কি ধরনের নতুন নিচ্ছেন এই কোভিড? না, জেলা স্তর থেকে এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো কিছু আলাদা কিছু হয়নি। আমি এটা যে কথাটা বললাম এটা আমার হসপিটালের কথা বলছি, যে এখানে আমরা এগুলো করেছি। জেলা স্তর থেকে কোনো কিছু আমাদের কাছে কিছু আসেনি, বা জেলা স্তর থেকেও উপর থেকেও যে কিছু আসা সেরকম কিছু আসেনি। বাট আমরা কমিউনিকেশন করছি উপরের সাথেও যে কিছু আছে কিনা। কিভাবে আক্রান্ত এটা তো বলা যাবে না, কারণ এটা হচ্ছে ওই সর্দি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। ওনার একটা হিস্ট্রি আছে, উনি কদিন আগে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, ওনারা সবাই মানে মিসেসও ছিলেন, এই দুজনেই গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। তাদের এই একটা ট্রাভেল হিস্ট্রি আছে। জাস্ট এখানে যখন সিমটম অ্যাপিয়ার করেছে তার 4-5 দিন আগে, মোস্ট প্রবাবলি 4-5 দিন আগে ওখান থেকে এসেছেন, এইটা একটা হিস্ট্রি আছে।